আজকে তোমাদের সকলকে মায়াপুরের একটি বিশেষ জিনিস জানাবো। অনেকে মায়াপুরে যাও, আর আজকেরটা তোমরা যদি জানতে পারো এই খবরটা, তাহলে কিন্তু তোমাদের অনেকেরই অনেক হেল্প হবে। তো সেটাকে মাথায় রেখে কিন্তু আজকের এই গোটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে কিন্তু তোমরা পুরো বিষয়টা বিস্তারিত কী বলতে চাইছি পুরোটাই জানতে পারবে, আর এতে কিন্তু তোমাদের সকলের ভীষণ ভীষণ উপকার হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, আর অবশ্যই একটা লাইক দিও, পাশে থেকো। করে আমরা বছরে কিন্তু যে কোনো সময় সবাই যেতে ভালোবাসি। তো কোথায় থাকবো, কী কী খাবো, এসব সংক্রান্ত তথ্য অনেকের কাছে অজানা থাকে বা অনেকে বুঝতে পারো না। যারা যাও বা ঘুরে আসো তাদের ক্ষেত্রেও হয়। তো আমরা কিন্তু বরাবরই যখনই যাই বাড়ির ফ্যামিলির সঙ্গে, তখন কিন্তু আমরা গদা ভবন বা গীতা ভবনে থাকি। তো আজকে তোমাদের গোটা গদা ভবনটা ঘুরিয়ে দেখাবো। এখানকার রুমগুলো কীরকম, এখানকার বাইরেকার সিস্টেমটা কীরকম, আর তার থেকেও বড় কথা এখানকার খাওয়া দাওয়াটা কীরকম। তো মোটামুটি আমরা এখন গদা ভবনে ঢুকে পড়েছি, আর সামনে রয়েছে আমাদের একজন প্রভু, মানে আমাদের দাদা। তো এখানকার সবার জন্য প্রভু, তো সেটাই তোমাদেরকে বলছি। তো দাদাভাই ছিল, তো দাদাভাই সমস্ত ব্যবস্থা আমাদের করে দিয়েছে গদা ভবনে থাকার জন্য। রুম টুম আমাদের সমস্ত কিছুই বুক করা। তো আমরা ফ্যামিলির সকল সদস্যরা কিন্তু এখন গদা ভবনের যে তোমার রুমগুলো রয়েছে সেগুলো দেখার জন্য কিন্তু আমরা হেঁটে ওপরের দিকে উঠছি। ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে এতটা স্বচ্ছ, এতটা পরিষ্কার চারিদিকটা লাগলো, মানে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো আর চারিদিককার সুন্দর সুন্দর বাতাবরণ, আবহাওয়াটা, হ্যাঁ। আর ওপরে এসে গদা ভবন, মানে ওপরের তলার থেকে আমরা 3 তলার থেকে গদা ভবনের নিচটা তুলছি, মানে মায়াপুরে যে এন্ট্রেন্সটা যেটা রয়েছে আর কি গদা ভবনে ঢোকার, এতটা সুন্দর। আর চারিদিকে শীতের ফুলগুলো যেগুলো রয়েছে, নানান ধরনের ফুল, মানে একদম ডালি পসরা সাজিয়ে বসে রয়েছে ফুলগুলো, দেখতেই অদ্ভুত সুন্দর লাগছে। যে কোনো মানুষ বা যে কোনো ভক্তবৃন্দ ঢুকলেই কিন্তু আগেই মোহিত হয়ে যাবে। তো এখন তোমরা দেখছো গদা ভবনের রুম, এছাড়াও অনেক ধরনের রুম রয়েছে। তো আমাদের যে রুমটা আমরা এখানে পেয়ে গিয়েছিলাম সেটা শুধুমাত্র 500 টাকায় রুম, 2টো বেড আমরা পেয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে দুদিকে 2টো বেড রয়েছে, একদম পরিষ্কার স্বচ্ছ, সাথে রয়েছে একটা আয়না। তার সাথে আমাদের মানে শীতের প্রয়োজনীয় লেপ কম্বল সমস্ত কিছুই কিন্তু ঘরে দেওয়া রয়েছে। আর ঘর দিয়ে খুব সুন্দর স্মেল বেরোচ্ছিলো, একদম পরিষ্কার ঝকঝকে ক্লিন। আর আমাদের যে বাথরুমটা রয়েছিল সেটা কিন্তু কমন বাথরুম ছিল, মানে লেডিসের কমন বাথরুম ছিল। তো আমাদের 2টো বুক করা ছিল, মানে আমরা যারা লেডিস ছিলাম ফ্যামিলি তাদের জন্য একটা, যারা ফ্যামিলির জেন্টস ছিল তাদের জন্য একটা। তো এই আমাদের দাদাভাই কিন্তু সমস্ত রুম টুমগুলো বুক করেছে। তো তোমরা এখন সেকেন্ড রুমটা দেখছো, যেখানে আমাদের ফ্যামিলির জেন্টস সবাই থাকবে। আর আগে যেটা দেখালাম সেটা কিন্তু আমাদের। তো এইরকম ওপরে উঠে কিন্তু চারিদিককার ভিউটাও নিয়েছিলাম, ভারী সুন্দর লাগছিল। তো 500 টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর বেডরুম পেয়ে যাবে, তার সাথে তোমরা কমন বাথরুমও পেয়ে যাবে। অ্যাটাচ নিতে গেলে সেক্ষেত্রে রেটটা একটু আলাদা হয়, যেটা আমরা ছিলাম আর কি, সেটা তোমাদেরকে বলছি। আর আরও একটা বিষয়, আমি এখানে হেল্পলাইনের নাম্বারটাও দিয়ে দেবো, তোমরা চাইলে কিন্তু সেই নাম্বারে, ডিসক্রিপশানে নাম্বারটা থাকবে, ওখানে সরাসরি বুক করে কিন্তু ফোন করে তোমরা বুক করতে পারবে মায়াপুরের যে কোনো রুম। তো এই দাদাভাই কিন্তু সেই দায়িত্বে থাকে, তাই জন্য দাদাভাইয়ের নাম্বারটাও কিন্তু আমি ওখানে দিয়ে দেবো, যাতে তোমাদের একটু হেল্প হয়। আর ওপর থেকে খুব সুন্দরভাবে কিন্তু আমি গদা ভবনের চারিদিককার ভিউটা নিচ্ছিলাম, অসাধারণ সুন্দর। আমরা রাতের বেলায় গিয়েছিলাম, তো আর এতটা সুন্দর হবে বিষয়টা সেটা কিন্তু ভাবতেও পারিনি। তো মোটামুটি আমরা কিন্তু এবার খাওয়ার জন্য পুরো প্রস্তুত। তো আমরা চলে যাব খাওয়ার টেবিলে। তো মোটামুটি আমরা কিন্তু খেতে চলে এসেছি গদা ভবনে। আর গদা ভবনের প্রসাদের যে রেটটা ছিল আমাদের ডিনারে, সেটা ছিল 70 টাকা। আর 70 টাকার মধ্যে 2 ধরনের সবজি ছিল, ডাল ছিল, একটা মিষ্টি ছিল, রুটি ছিল। তো এগুলো সমস্ত কিছু মিলিয়ে কিন্তু 70 টাকা নিয়েছে। আর তোমরা চাইলে কিন্তু তোমরা এখানে এসে ইজিলি খেতে পারো, খুব সুন্দর টেস্টি রান্না। আর মহাপ্রসাদ হিসেবে প্রসাদ সব জিনিসই সুন্দর। তো ভাবতে পারিনি এত সৌভাগ্যক্রমে আমরা গিয়ে বসে ঠাকুরের রাধা মাধবের প্রসাদ গ্রহণ করতে পারবো। তো তোমরা সকলে যেও। ডাল, সবজি একটা, মিষ্টি আছে, আর ভাত। চারিদিকে প্রচণ্ড আওয়াজ হচ্ছিলো বলে আমি একটুখানি মিউট করতে বাধ্য হলাম। আর তোমরা কিন্তু অবশ্যই করে ঢোকার সাথে সাথে যখনই তোমরা এন্ট্রি করবে তখনই কিন্তু তোমাদের অবশ্যই করে কুপনটা কেটে নিতে হবে, মানে প্রসাদের জন্য কুপন কেটে নিতে হবে। সুলভ খাবারও রয়েছে, 30 টাকা থেকে শুরু, 30 টাকা, 70 টাকা, 50 টাকা, এরকম নানান ধরনের খাবার রয়েছে। এমনকি রাজকীয় যেটা রয়েছে, মানে সমস্ত কিছু টোটালটাই আলাদা, সেটা 150 টাকা থালি, সেটাও পাওয়া যায়। তো অবশ্যই করে সকলকে রিকোয়েস্ট করব, তোমরা উইকেন্ড হোক বা পরিবারের সদস্যদের নিয়ে হোক, একবার করে মায়াপুরে
মায়াপুরে ঘুরে এসো। আর আশা করছি তোমাদের গদা ভবন সম্পর্কে পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। এই যে 70 টাকার খাবারটা, এটা কিন্তু শুধুমাত্র গদা ভবনের টিকিটেই পাওয়া যায়, মানে শুধুমাত্র গদা ভবনেই এই খাবারটা পাওয়া যায়। আর অন্যান্য যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আলাদা আলাদা। তো মোটামুটি খাওয়ার পরে বেরিয়ে জাস্ট তার বাইরে থেকেই শুনছিলাম যে বাইরে শৃঙ্গার আরতি হচ্ছিল। এখানে খুব সুন্দরভাবে কিন্তু আরতিটা হয়, প্রচুর লোকজনের সমাগম হয়েছে, বিশেষ তিথি ছিল সেই উপলক্ষে। তো আমরাও কিন্তু সেখানে দাঁড়িয়ে চাক্ষুষ সে দর্শন করলাম, ভারী সুন্দর, তোমরাও দেখে নাও। কেমন লাগলো তোমাদের মায়াপুরের এই সফরের গদা ভবন সম্পর্কে অবশ্যই বিস্তারিত, আর কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আরও কী কী তোমরা দেখতে চাচ্ছ সেটাও কিন্তু কমেন্টে লিখে পাঠিও আমাদেরকে। আর সকলে ভালো থেকো, সকলকে সুস্থ রেখো। আরও একবার নতুন করে বলে দিচ্ছি যে এখন কিন্তু তোমরা আমাদের সঙ্গে জুড়তে পারো, ফেসবুকেও জুড়তে পারো। সেম আমাদের তানিয়া মন ব্লগস ইন্ডিয়ান মঙ্গলবার লিখে সার্চ করলেই তোমরা কিন্তু ইউটিউব ফেসবুকে আমাদেরকে পেয়ে যাচ্ছ। তাই অবশ্যই আমাদের পাশে থেকো, আমাদের সাথে থেকো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু সত্যি আগামীতে কোনো কিছুই করা সম্ভব না। তাই সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।